সো হে কাল্টিভেটার্স, কেমন আছো তোমরা? আশা করছি যে তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো। আর এখন তোমরা তো আর জিজ্ঞাসা করবে না আমি কেমন আছি, তাই আমি নিজে থেকেই বলে দিচ্ছি আমিও মোটামুটি ভালোই আছি। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের এই ভিডিও স্টার্ট করে দেই। তাহলে যেমনটি আর কি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, সেখানে নেহেলেটি ডিবোরিং ফ্লেম তার ডিবোভার এনার্জিকে ওই সবগুলো ফরমেশনের সঙ্গে মিশাতে শুরু করে দিয়েছিল। আর এখন আগে আমাদের এই এপিসোড স্টার্টিং এ আমাদেরকে লিটল ফেরি ডক্টরকে দেখানো হয়। সেখানে লিটল ফেরি ডক্টর অনেকগুলো হার্বস কালেক্ট করেছিল, কিন্তু তখন সেখানে আমরা দেখতে পাই লিটল ফেরি ডক্টর সেখানে যেই ইনগ্রেডিয়েন্টস গুলাকে কালেক্ট করার চেষ্টা করেছিল, সেই ইনগ্রেডিয়েন্টস গুলা মানে সেই লতা পাতাগুলো সেখানে মরে যাচ্ছিল আর কি। আর এটি দেখার পর তো সেখানে আমাদের লিটল ফেরি ডক্টর অনেক বেশি অবাক হয়ে যায়, আর সে বলে কি এটির কি হলো। তারপর আমাদেরকে দেখানো হয় লি ইন অ্যান্ড ইয়ানজিনকে। সেখানে লি ইন আর ইয়ানজিনের শরীর থেকে তাদের ডোচি কন্টিনিউয়াসলি অ্যাবজর্ব করে নেওয়া হচ্ছিল, যেটি দেখার পর সেখানে লি ইন অ্যান্ড ইয়ানজিন একসঙ্গে চেঁচিয়ে বলে কি এটা কি হচ্ছে। তার কিছুক্ষণ পর তারা হঠাৎ করে নোটিস করতে পায় যে তাদের ডোচি কমতে শুরু হয়ে গেছে। আর এতক্ষণে সেখানে আমাদের লি ইন অনেক বেশি রেগে যায়, আর তিনি সেখানে চেঁচিয়ে বলেন ওইখানে কি হচ্ছে, হয়তোবা এখন আমারই ওইখানে গিয়ে চেক করতে হবে যে ওইখানে কি হচ্ছে। আর লি ইনকে এভাবে ওই জায়গায় যেতে দেখে সেখানে শাওয়ান চেঁচিয়ে বলে না যেও না, থামো থামো, যতটা তাড়াতাড়ি সম্ভব ওই ব্ল্যাক হোল থেকে ততটা দূরে সরে যাও, কারণ এই ব্ল্যাক হোল তোমাদের এনার্জিকে ডিপওভার করে ফেলবে। আর তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিতে যেও না, যতটা তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে দূর সরে যাও। তারপর আমাদেরকে ওই ব্ল্যাক হোলের ভিতরে সিন দেখানো হয়। সেখানে আমরা অনেকগুলো সোল পার্টিকেল দেখতে পাই, আর ওই সোল পার্টিকেল গুলা ছিল আমাদের শাওয়ানের, কারণ সেখানে শাওয়ানের হাত ধীরে ধীরে রিমুভ হতে শুরু হয়ে গিয়েছিল, কারণ সেখানে শাওয়ানের সোল বডিটিকে আমাদের নেহলেটি ডিবোরিং ফ্লেমের সেই ফরমেশন গুলো ডিবোভার করে ফেলছিল। তারপর আমাদেরকে দেখানো হয় ডোচির কন্টিনেন্টের অনেকগুলো বিভিন্ন জায়গার সিন। সেখানে আমরা দেখতে পাই ওই নেহেলেটি ডিবোরিং ফ্লেমের ডিবোভার পাওয়ারের মাধ্যমে এই সম্পূর্ণ ডোচির কন্টিনেন্টের বিভিন্ন জায়গা থেকে ডোচিকে অ্যাবজর্ব করছিল। আর এটি দেখার পর সেখানে শাওয়ান চেঁচিয়ে বলে কি এটা কি ডিবোরিং পাওয়ার। তারপর সেখানে শাওয়ান আরো অনেক বেশি শক্ট হয়ে বলে কি নেহেলেটি ডিবোরিং ফ্লেমের ডিবোভার পাওয়ার তো আগে থেকে অনেক বেশি বেড়ে গিয়েছে, ইভেন সে তো এখন সোলকেও ডিবোভার করতে পারে। এরপর আমরা দেখতে পাই নেহেলেটি ডিবোরিং ফ্লেমকে সে ওই সবগুলা ডিবোভার করে ফেলা এনার্জিকে সেখানে অ্যাবজর্ব করেছিল, অ্যান্ড তখন সেখানে তার বডিও অনেক বেশি বড় হয়ে গেছিল। আর তখন সেখানে নেহেলেটি ডিবোরিং ফ্লেম বলছিল আজ আর এখন থেকেই আমি এই সম্পূর্ণ ডোচির ওয়ার্ল্ডের যে কোনো জিনিস থেকে এনার্জি ডিবোভার করতে পারবো। তারপর সেখানে নেহেলেটি ডিবোরিং ফ্লেম শাওয়ানকে বলে শাওয়ান এখন তুইও রেডি হয়ে যা আমার খাবার হওয়ার জন্য। নেহেলেটি এই কথা বলার সঙ্গে সঙ্গে সে সেখানে তার ওই ডিবোরিং পাওয়ার দিয়ে একটি স্নেক ক্রিয়েট করে ফেলে, অ্যান্ড সে ওই স্নেকটিকে এগিয়ে দেয় শাওয়ানের সেই সোলটিকে গিলার জন্য। এবং আমাদের শাওয়ান যখন দেখতে পায় ওই স্নেকটি একদম বরাবর তার দিকে এগিয়ে আসছে, তখন সে সেখানে সঙ্গে সঙ্গে তার হ্যান্ড সাইন গুলোকে চেঞ্জ করতে শুরু করে দেয়। শাওয়ান যখন তার ওই হ্যান্ড সাইন গুলোকে চেঞ্জ করে ফেলে, আমরা দেখতে পাই যে ওই সাপটি জাস্ট তাকে কামড় দিতেই যাবে, তখনই তার বডি সেখান থেকে রিমুভ হয়ে যায়, মানে ওই সোল বডিটি আর কি। আর সেটি তখন সেখানে ফুল স্পিডে কন্টিনিউয়াসলি পিছনের দিকে এগিয়ে আসতে আসতে ঢুকে যায় শাওয়ানের ভিতর। আর এইভাবে হঠাৎ করে নিজের সোলকে নিজের বডিতে ঢুকিয়ে ফেলার কারণে সেখানে আমাদের শাওয়ান একটু ব্যাকলাশ সহ্য করতে হয়। এখন সে একটু দুর্বল বোধ করেছিল, কারণ নেহেলিটি ডিবোরিং ফ্লেম তার সোলের অনেকটা পার্টিকেল ডিবোভার করে ফেলেছিল। তারপর শাওয়ান যখন সেখানে দাঁড়ানোর চেষ্টা করেছিল সে দাঁড়াতে পারছিল না, তাই তখন সেখানে সুনার এগিয়ে এসে শাওয়ানকে ধরে দাঁড় করায়। আর তখন সেখানে সুনার শাওয়ানকে বলছিল ব্রাদার শাওয়ান আপনি ঠিক আছেন তো, মানে ভাই এক চলকে সাইয়া থেকে ভাইয়া। আমরা দেখতে পাই শাওয়ানকে সে সেখানে সুনারের প্রশ্নের কোনো রিপ্লাই দেয় না, আর তখন তার মুখে অনেকগুলো সিরিয়াস এক্সপ্রেশন ছিল। তখন সেখানে শাওয়ান চেঁচিয়ে বলে এখন তাড়াতাড়ি প্রোটেক্টিভ ব্যারিয়ারকে অন করুন। আর শাওয়ান এইভাবে এই কথা বলার পর আমরা দেখতে পাই গু ইউয়ানকে, তিনিও সেখানে অনেক বেশি সিরিয়াস হয়ে যান। গু ইউয়ান সেখানে চেঁচিয়ে বলেন গু ক্ল্যান তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমি অর্ডার করার সঙ্গে সঙ্গে তোমরা ওই ফরমেশনটিকে অ্যাক্টিভ করে ফেলবে। আমরা দেখতে পাই ইয়ান জিনকে, তিনি সেখানে চেঁচিয়ে বলেন ইয়ান ক্ল্যান মেম্বার্সরা রেডি হয়ে যাও। তারপর আমরা দেখতে পাই লি ইংকে, তিনি সেখানে চেঁচিয়ে বলেন লি ক্ল্যান মেম্বার্সরা রেডি হয়ে যাও। তারপর আমরা দেখতে পাই আমাদের লিটল জিয়াকে, সে সামনে এগিয়ে আসে, আর তখন সেখানে জিয়া চেঁচিয়ে বলছে ড্রাগন ট্রাইব রেডি হয়ে যাও। কিন্তু সেখানে জিয়া এর আগে আর কিছু বলতে পারবে তখনই সে হঠাৎ করে তার পিছনে কিছু একটা সেন্স করতে পারে, আর তখন সে সেখানে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। তারপর আমাদেরকে দেখানো হয় জিয়ার সাইডের সিন, এন্ড সেখানে আমরা দেখতে পাই আমাদের ড্রাগন এম্পারার জোকুনকে, তিনি সেখানে নিজের ড্রাগন ফিনিক্স বডির সঙ্গে চলে এসেছিলেন। আর তখন সেখানে জোকুন বলছিলেন এখন চলো দেখি কে আমার মেয়ের একটি চুলকেও টাচ
করার সাহস করে। আর সেখানে জোকুন নিজের ডোউশেং আর্মারকেও অ্যাক্টিভ করে রেখেছিল। সেটি দেখার পর সেখানে আমাদের জিয়া অনেক বেশি শক্ট হয়ে তাকিয়েছিল জোকুনের দিকে। তখন সেখানে ড্রাগন এম্পায়ার জোকুন ফিরে তাকান ওনার পিছনের দিকে। আর তখন সেখানে ড্রাগন এম্পায়ার জোকুন বলেন এনশিয়েন্ট হোয়াইট ড্রাগন ট্রাইব। অ্যান্ড জোকুনের বলার স্টাইলের মধ্যে যেই একটা এক্সট্রা অ্যাটিটিউড ছিল না, সেটি সেখানে উপস্থিত সকলের মনে একটি ভয়ঙ্কর ছাপ ফেলে দিয়েছিল। অ্যান্ড সেখানে আমরা দেখতে পাই জোকুনের এই কথা বলার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ এনশিয়েন্ট হোয়াইট ড্রাগন ট্রাইব সামনের দিকে এগিয়ে আসছিল। আর তাদের মধ্যে ছিল আমাদের এল্ডার হ্যাচিং। আর তখন সেখানে ড্রাগন এম্প্রেস জোকুন এগেইন চেঁচিয়ে বলে তাড়াতাড়ি ফরমেশনকে অ্যাক্টিভ করো। আমরা দেখতে পাই সেখানে সবগুলা ড্রাগন ট্রাইবের লোক একটি গোল সিরিয়াল মোতাবেক দাঁড়িয়ে যায়। আর তখন তাদের শরীর থেকে অনেক পাওয়ারফুল ডোচি চলে যাচ্ছিল সোজাসুজি উপরের দিকে। অ্যান্ড ওই ডোচিগুলা সেখানে যাওয়ার পর সেখানে একটি প্রোটেক্টিভ ব্যারিয়ার ক্রিয়েট করতে শুরু করে দিয়েছিল। তারপর আমরা দেখতে পাই ইয়ানজিন অ্যান্ড লি ইনকে সেখানেও তারা তাদের ক্ল্যানের ওই ফরমেশন গুলাকে কন্ট্রোল করছিল। এর মানে ততক্ষণে লি ক্ল্যান অ্যান্ড ইয়ান ক্ল্যানের মেম্বার্সরা তাদের ওই ফরমেশনটিকে অ্যাক্টিভ করে নিয়েছিল। আমরা দেখতে পাই গুই ওয়ানকে, তিনি সেখানে চেঁচিয়ে বলেন গু ক্ল্যানের সমস্ত মেম্বার্সরা তাড়াতাড়ি আমাকে ফলো করো, ফরমেশনকে অ্যাক্টিভ করো। এবং সেখানে গু ইউয়ানের এই কথা বলার পর আমরা দেখতে পাই গু ক্ল্যানের সমস্ত মেম্বার শরীর থেকে অনেক পাওয়ারফুল ডোচি চলে যায় সোজাসুজি উপরের দিকে। আর তখন সেখানে একটি ফরমেশন ক্রিয়েট হতে শুরু হয়ে গিয়েছিল। তারপর আমাদেরকে দেখানো হয় ফলিং স্টার প্যাভিলিয়নের সিন। সেখানে সম্পূর্ণ ফলিং স্টার প্যাভিলিয়নকে অনেকগুলো ফরমেশন মিলে গার্ড করেছিল। তারপর আমরা দেখতে পাই শাও ইয়ানকে, তাকে দেখে এটি খুব ভালো করে বোঝা যাচ্ছিল যে এটি এনাফ নয়। তারপর আমরা দেখতে পাই লি ক্ল্যানের একটি সোলজারকে, সে সেখানে বলছিল এখন তো কিছুক্ষণ আগে বাতাসের মধ্যে যেই ডিবোরিং এনার্জিটি ছিল সেটি এখন ফিল হচ্ছে না। তারপর আমরা দেখতে পাই ইয়ান ক্ল্যানের আরেকজন মেম্বারকে, সেখানে ওই সোলজারটি বলছিল এখন হয়তোবা ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা দেখতে পাই আমাদের লিটল জিয়াকে, সে সেখানে একটি স্মাইল করে সবকিছু দেখছিল। আর তখন সেখানে জিয়া বলছিল নিজের মেয়ের জন্য সবকিছু করতে পারে এমন একজন ফাদার। আমরা দেখতে পাই জোকুনকে, সে সেখানে সম্পূর্ণ এনশিয়েন্ট হোয়াইট ড্রাগন ট্রাইবকে লিড করেছিল। তারপর আমরা দেখতে পাই গুই ওয়ানকে, তিনি সেখানে নিজের পিছনে কিছু একটা সেন্স করতে পারেন। এন্ড তিনি যখন ওনার পিছনে দিকে তাকান উনি দেখতে পান সেখানে শাও ইয়ান এখনো অনেক বেশি ইনজার্ড হয়েছিল আর তাকে এখন পর্যন্ত সোনার গার্ড করে রাখছিল। তারপর সেখানে গুই ওয়ান শাও ইয়ানকে বলে শাও ইয়ান যদি দেখা হয় তাহলে তোমার সোলও বর্তমানে ডি স্টেটে পৌঁছে গেছে এবং ওই নেহলেটির সোলও বর্তমানে ডি স্টেটে আছে, তাহলে সে তোমার সোলকে এতটা ড্যামেজ করলো কি করে? এটি শোনার পর সেখানে শাও ইয়ান চেঁচে বলে না, এটা একা নেহলেটির পাওয়ার নয়, ওই ব্ল্যাক হোলটির ভিতর হুন ক্ল্যানের অনেকগুলো ফরমেশন আছে আর সেই সবগুলো ফরমেশন ডোচির পাশাপাশি সোলকেও ডিভোভার করতে পারে। তারপর আমরা দেখতে পাই ইয়ান জিনকে, তিনি সেখানে অনেক বেশি রেগে ভেগে উপরের দিকে তাকান। আর তখন সেখানে ইয়ান জিন বলেন এই হুন ক্ল্যান করতে চাচ্ছেটা কি? সে কি এই সম্পূর্ণ ডোচির ওয়ার্ল্ডকে ডিভোভার করে ফেলতে চায়? তারপর আমরা দেখতে পাই ইয়ান জিনকে, তিনি সেখানে অনেক বেশি শকড হয়ে উপরের দিকে তাকান কারণ তিনি সেখানে কিছু একটা সেন্স করতে পারছিলেন। তারপর আমাদেরকে দেখানো হয় উপরে ওই ফরমেশনটির ভিতরে সিন, সেখানে আমরা দেখতে পাই ওই ফরমেশনের ভিতর কিছু একটা রোটেট হচ্ছিল। তারপর দেখতে দেখতে ওই ফরমেশনের ভিতর আরেকটি অনেক বড় ব্ল্যাক হোল ক্রিয়েট হয়ে যায় এন্ড সেটির ভিতর থেকে একটি ফেস বেরিয়ে আসে, সেটি ছিল আমাদের হুন টিয়ান্ডির ফেস। আর তখন সেখানে হুন টিয়ান্ডি বলছিল হ্যালো পিঁপড়েরা, তোমরা কেমন আছো? আমরা দেখতে পাই গুই ওয়ানকে, তিনি সেখানে অনেক বেশি রেগে বেগে বলেন হুন টিয়ান্ডি তুই এখনো জীবিত আছিস? তারপর আমরা দেখতে পাই আমাদের শাও ইয়ান, লি ইন, ইয়ানজিন, মাস্টার ইয়াওলাও এন্ড গুই ওয়ানকে, তারা সেখানে অনেক বেশি শক্ট হয়ে দাঁড়িয়েছিল। আর তখন সেখানে গুই ওয়ান বলছিলেন হুন টিয়ান্ডি তুই ওই ফরমেশনের ভিতর কি করছিস? মানে ভাই গুই ওয়ানের এখন পর্যন্ত সবগুলো কর্মকাণ্ড দেখে আমার কাছে কেন জানি লাগছে গুই ওয়ানের স্ক্রু কোনো না কোনো জায়গা থেকে একটু ঢিলা। আর তখন সেখানে হুন টিয়ান্ডি বলছিল এখন তুই আর এইসব জেনে কি করবি? এখন তোরা সকলেই মরতে যাচ্ছিস পিঁপড়ার দল। এবং সেখানে হুন টিয়ান্ডির ওই কথাগুলো যে জাস্ট তারাই শুনতে পারছিল সেটা নয়, বরং সম্পূর্ণ ডোচির কন্টিনেন্টে তার কথাগুলো ছড়িয়ে পড়ছিল। ডোচির কন্টিনেন্টের সম্পূর্ণ পৃথিবীর সবগুলো কর্নারে জাস্ট একটি ভয়েসই শোনা যাচ্ছিল আর সেটি ছিল হুন টিয়ান্ডির। সেখানে হুন টিয়ান্ডি বলছিল হো ছোট ছোট পিঁপড়ারা আজ আজ তোমরা সকলেই মরবে। তারপর আমাদেরকে সার্পেন্ট ট্রাইবের একটি সিন দেখানো হয়, সেখানে আমরা দেখতে পাই সেখানে ডেজার্ট গুলাতে এগেইন একটি তুফান চলে আসছিল। আর তখন সেখানে সেই লোকগুলা চেঁচিয়ে বলছিল এখন তো আমাদের সবগুলা গাছও শুকিয়ে গিয়েছে, এমনকি আমরা যেই নদীর পানিটি পান করতাম সেই নদীটিও এখন শুকিয়ে গেছে। আমরা সেখানে দেখতে পাই ইউমিকে, সে তার ট্রাইবাল লোকেদেরকে নিয়ে ওই ফরমেশনটিকে অ্যাক্টিভ করেছিল যেটি এখানে তাদের জন্য কালিন ছেড়ে গিয়েছিল। তারপর আমরা দেখতে পাই যে সেখানে
সেখানে দেখতে দেখতে ইউমি তার ট্রাইবাল লোকেদেরকে নিয়ে ওই ফরমেশনটিকে অ্যাক্টিভ করে ফেলে অ্যান্ড সেখানে একটি পিঙ্ক কালারের অরা চারিদিকে ছড়িয়ে পড়েছিল, পাশাপাশি সেখানে একটি অনেক বড় স্টোন আপিয়ার হয়ে গিয়েছিল। তারপর আমরা দেখতে পাই যে ওই স্টোনটি থেকে অনেক স্ট্রং লাইটনিং চলে যায় সোজাসুজি উপরের দিকে অ্যান্ড সেখানে একটি প্রোটেক্টিভ ব্যারিয়ার ক্রিয়েট হতে শুরু করেছিল। সেখানে এখনো চারিদিকে হুন্টি আন্টি বয়েস ছড়িয়েছিল আর তখন সেখানে হুন্টি আন্টি বলছিল, তোমরা পিঁপড়ারা যে যতটা পারো চেষ্টা করে নাও, কিন্তু এন্ড মুহূর্তে গিয়ে তোমরা কেউই আমার হাত থেকে বাঁচতে পারবে না। তারপর আমরা দেখতে পাই সেখানে ইউমেকে সে বলে, এখন এখানে আমরা যারা যারা দাও ওয়েং অ্যান্ড দাও ওয়েং লেভেলে কাল্টিভেটর আছি তারা দুইটি টিম তৈরি করব অ্যান্ড একটি টিম যাবে আমাদের ক্ল্যান লিডার মানে কাইলিন অ্যান্ড সমস্ত এল্ডারদেরকে ইনফর্ম করতে, আরেকটি টিম এখানে থেকে বাকিদেরকে প্রোটেক্ট করবে অ্যান্ড আমরা দেখতে পাই যে সেখানে তারা তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে শুরু করে দেয়। কিন্তু আমরা দেখতে পাই ইউমেকে সে তাকিয়ে ছিল ওই ফরমেশনটি দিকে অ্যান্ড তখন হঠাৎ করে সেখানে একটি ভূমিকম্প চলে আসে। তারা সেখানে অনেক বেশি শকড হয়ে গিয়েছিল সেই ভূমিকম্পটিকে দেখার পর অ্যান্ড তারা যখন সেখানে ওই ভূমিকম্পের জন্য অনেক বেশি অবাক হচ্ছিল তখনই হঠাৎ করে তাদের পিছনে ডেজার্টে একটি ব্লাস্ট হয়ে যায়। সেই ব্লাস্টটিকে দেখার পর সেখানে থাকা লোকেরা অনেক বেশি অবাক হয়ে ওইদিকে তাকিয়েছিল। আমরা দেখতে পাই ইউমেকে সেও এগিয়ে আসে, তারপর ইউমে যখন ওইদিকে তাকায় তখন সে অনেক বেশি শকড হয়ে পড়েছিল, কারণ সেখানে সে এমন একটি ক্রিয়েচারকে দেখে নিয়েছিল যেটি দেখা তার একদমই ঠিক ছিল না। সেখানে ইউমে চেঁচিয়ে বলে, কি দুইটি মাথাওয়ালা একটি ফায়ার স্পিরিট ড্রাগন, এটির কাল্টিভেশন লেভেল কমপক্ষে 2 জন তো হবেই, তাড়াতাড়ি এখান থেকে সরে যাও, কেউই ওইটির কাছে যেও না, কারণ ওই বিস্টটির স্ট্রেংথ আমাদের থেকে অনেক বেশি। আর তখন আমরা দেখতে পাই ওই বিস্টটিকে সে কন্টিনিউয়াসলি উপরের দিকে চলে যাচ্ছিল আর তখন আমরা দেখতে পাই সেখানে ওই ব্ল্যাক হোলটির ভিতর থেকে একটি ফায়ারের গোলা এগিয়ে আসে অ্যান্ড সেটি ওই বিস্টের উপর গিয়ে পড়ে যায় অ্যান্ড সঙ্গে সঙ্গে সেখানে ওই বিস্টটি ধ্বংস হয়ে যায়। তখন সেখানে চারিদিকে হুন্টি আন্টির বয়েস এগেইন ছড়িয়ে পড়ে আর সেখানে হুন্টি আন্টি বলছিল, তোমাদের এইসব কাজকর্ম দেখলে না আমার অনেক বেশি হাসি পায় আর এর জন্যই তো তোমাদের সঙ্গে খেলতে আমার অনেক বেশি ভালো লাগে। তারপর আমরা দেখতে পাই ওই সার্পেন্ট ট্রাইব থেকেও অনেকগুলা এনার্জি চলে যাচ্ছিল ওই ব্ল্যাক হোলটির মাধ্যমে হুন্টি আন্টির কাছে। তারপর আমাদেরকে দেখানো হয় মাইকেল ট্রেনিং কোম্পানির সিন। সেখানে আমরা দেখতে পাই একটি পাখি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, যার জন্য সেখানে পাশ দিয়ে যাওয়া লোকেরা অনেক বেশি শকড হয়ে তাকায় উপরের দিকে আর সেই লোকগুলা যখন উপরের দিকে তাকায় তখন তারা দেখতে পায় সম্পূর্ণ আকাশে একটি ফেস একটি ইভিল স্মাইল দিয়ে তাদের দিকে তাকিয়েছিল। আর তখন আমরা দেখতে পাই আশেপাশে সবগুলো পাখি মরে নিচের দিকে পড়তে শুরু হয়ে গেছিল আর সেই ফেসটি ছিল আমাদের হুন্টি আন্টির। সেখানে এই ইভিল ফেসটিকে দেখার পর সেখানে থাকা লোকেরা চেঁচিয়ে বলছিল, এটা কি, এটা কোনো গড নাকি কোনো ডেভিল, তাড়াতাড়ি এখান থেকে ভাগো। আর এখন সেখানে চারিদিকে অনেকগুলো লোক ভাগাভাগি করতে শুরু হয়ে গেছিল আর তখন আমরা দেখতে পাই একটি পিচ্চি মেয়েকে, সে সেখানে দাঁড়িয়ে কান্না করেছিল কারণ সে তার ফ্যামিলির লোক থেকে আলাদা হয়ে গিয়েছিল আর তার মায়ের নজর যখন তার উপর পড়ে ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, কারণ আমরা দেখতে পাই পিছনে বিল্ডিংটি ভেঙে গিয়েছিল আর সেই বিল্ডিং এর ওই ভাঙা টুকরোগুলো তার উপর জাস্ট পড়তেই যাচ্ছিল। কিন্তু তখনই সেখানে চারিপাশে অনেকগুলো আইস ক্রিস্টাল পড়তে শুরু হয়ে গেছিল অ্যান্ড দেখতে দেখতে সেখানে একটি আইসের অনেক বড় দেওয়াল ক্রিয়েট হয়ে যায়। আমরা দেখতে পাই আমাদের হাইবোদংকে, সে ওই মেয়েটিকে প্রোটেক্ট করে নিয়েছিল। আর একজন আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেছিল হাইবোদং এর বর্তমান স্ট্রেংথ কত, তাহলে শুনে নাও হাইবোদং এর বর্তমান স্ট্রেংথ হয়তোবা ডৌ জং নয়তোবা ডৌ জুন হতে পারে, আমি শিওর হয়ে বলতে পারছি না কারণ এখানে হাইবোদং এর স্ট্রেংথ বলা হয়নি। আর ইয়াপির স্ট্রেংথ মনে করো না ডৌশি হবে নয়তোবা শুধু ডৌশি হবে। তারপর আমরা দেখতে পাই ওই পিচ্চি মেয়েটিকে, সে এখন কান্না করতে শুরু করে দিয়েছিল আর সেখানে হাইবোদং ওই মেয়েটিকে শান্ত করার চেষ্টা করছিল। তারপর হাইবোদং হঠাৎ করে কিছু একটা সেন্স করতে পারে অ্যান্ড সে যখন তার পিছনের দিকে তাকায় তখন সে দেখতে পায় তার পিছনের একটি বিল্ডিং থেকে অনেক স্ট্রং একটি হোয়াইট কালারের এনার্জি চলে যাচ্ছিল সোজাসুজি উপরে অ্যান্ড আমরা দেখতে পাই সেই এনার্জিটি উপরে যাওয়ার পর সেখানে একটি ফরমেশন ক্রিয়েট করে ফেলে, সেটি ছিল একটি প্রোটেক্টিভ ব্যারিয়ার। আর তখন সেখানে উপস্থিত ওই সবগুলা লোক অনেক বেশি খুশি হয়ে বলছিল, এই ফরমেশনটি কি মাইকেল ট্রেনিং কোম্পানি ওপেন করেছে। তারপর আমাদেরকে দেখানো হয় আমাদের ইয়াফিকে, সে সেখানে একটি জানালা দিয়ে উকি দিয়ে বাকিদের উদ্দেশ্যে বলছিল, আপনারা কেউ চিন্তা করবেন না, আমাদের মাইকেল ট্রেনিং কোম্পানি তাদের ইমার্জেন্সি প্ল্যান লঞ্চ করে দিয়েছে, তাই এখন এখানে চারিদিকে একটি প্রোটেক্টিভ ব্যারিয়ার ক্রিয়েট হয়ে গেছে অ্যান্ড এই প্রোটেক্টিভ ব্যারিয়ারটি আপনাদেরকে প্রোটেক্ট করবে, তার জন্য এখন আপনাদেরকে আর ভয় পেতে হবে না। তারপর সেখান থেকে ইয়াপি চলে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় মাইকেল ট্রেনিং কোম্পানির ভিতরে সিন, সেখানে ইয়াপি তার বাকি লোকেদেরকে অর্ডার করে
তাড়াতাড়ি অন্যান্য সিটিগুলোতেও ফরমেশন অ্যাক্টিভ করে দাও। তারপর আমাদেরকে দেখানো হয় হাইবোদংকে, সে এখনো ওই মাইকেল ট্রেনিং কোম্পানির সেই সিটিতে ছিল। তখন সেখানে হাইবোদং তার হাতে একটি পাখিকে নিয়ে বলছিল, হুন টিয়ান্ডি সে আমাদের ওয়েটিলিটি অ্যান্ড লাইফ ফোর্সকে ডিবোভার করছে, তাই এখন যেই সমস্ত প্রাণী অথবা জীব এই ফরমেশনগুলোর বাইরে থাকবে সেই সবগুলা ক্রমশ দুর্বল হতে শুরু হয়ে যাবে অ্যান্ড একটি পর্যায়ে তারা সকলেই মারা যাবে। তারপর সেখানে আমাদেরকে দেখানো হয় হুন টিয়ান্ডিকে, সে স্কাই ম্যানশন অ্যালায়েন্সকে বলছিল, টিপ্রার দল তোমাদের কাছে আর বেশি সময় নেই, তোমাদের সময় অতি শীঘ্রই শেষ হতে চলেছে, তাই এখন তোমরা কি করতে পারো করে নাও, আমি তোমাদের জন্য অপেক্ষা অবশ্যই করব। আর এটি বলার পর হুন টিয়ান্ডি সেখান থেকে চলে যায়। তারপর আমাদেরকে দেখানো হয় ফলিং স্টার প্যাভিলিয়নের সিন। সেখানে আমরা দেখতে পাই সম্পূর্ণ ফলিং স্টার প্যাভিলিয়নকে একটি প্রোটেক্টিভ ব্যারিয়ার গার্ড করেছিল। সেখানে আমাদেরকে দেখানো হয় স্কাই ম্যানশন অ্যালায়েন্সের ভিতরে সিন। আমরা দেখতে পারি শাও ইয়ানকে, সে সেখানে বাকিদেরকে বলছিল, সে সেখানে তাদের সকলকে একটি প্রজেক্টরের মধ্যে দেখাচ্ছিল যে সে ওই ফরমেশনটির ভিতর কি কি দেখেছে। আর এই ফরমেশনটিকে সেখানে শাও ইয়ান তার ডি স্টেট সোল পাওয়ারের মাধ্যমে তৈরি করেছে। সেখানে শাও ইয়ান তাদেরকে বলছিল, এখন হুন টিয়ান্ডি এই ধরনের ফরমেশন জাস্ট আমাদের এখানেই নয় বরং সম্পূর্ণ ডোজির কন্টিনেন্টে ওপেন করেছে। এই ডোজির কন্টিনেন্টের প্রতিটা কানায় কানায় ওই ফরমেশনটিকে ওপেন করা হয়েছে। আর এটি শোনার পর সেখানে তারা সকলেই অনেক বেশি শকড হয়ে যায়। শাও ইয়ান বলছিল, এখন নিশ্চয়ই হুন ক্ল্যান অনেক বড় কিছু একটা প্ল্যানিং করেছে, তারা সমস্ত হেভেন এন্ড আর্থ এনার্জিকে অ্যাবজর্ব করছে, তারা হয়তোবা এখন অনেক বড় একটা কিছু করতে চলেছে। আমরা দেখতে পাই গুই ওয়ানকে, তিনি বলছিলেন, আমি যদি ভুল না হই তাহলে হুন টিয়ান্ডি এখন এই সম্পূর্ণ হেভেন এন্ড আর্থের এনার্জিকে অ্যাজ আ ফ্লেম ইউজ করবে। আর এটি শোনার পর সেখানে লি ইন, শুনার, শাও ইয়ান, মাস্টার ইয়ালাও সকলেই অনেক বেশি শকড হয়ে যায়। তারপর সেখানে গুই ওয়ান এগেইন বলেন, সেই হুন টিয়ান্ডি হয়তোবা ওই টিয়ারডি এমব্রিয়নিক পিলকে তার হুন ক্ল্যানের কোনো ফরমেশনের মাধ্যমে সম্পূর্ণভাবে নিজের সঙ্গে ফিউজ করিয়ে নিয়েছে। আর এখন সে এই সম্পূর্ণ হেভেন এন্ড আর্থের এনার্জিকে হয়তোবা একটি ফ্লেমের মতো ইউজ করে সেই টিয়ারডি এমব্রিয়নিক পিলটিকে রিফাইন করবে। আর আমি যেই রকমটা ভেবেছি যদি সেই রকমটাই হয় তাহলে হুন টিয়ান্ডি এখন খুব ইজিলি ভাবেই ডোজিতে ব্রেক তো করে ফেলবে। সেখানে গুই ওয়ানের এই কথা বলার পর আমরা দেখতে পাই ইয়ানচিনকে, তিনি সেখানে চেঁচিয়ে ওঠেন। আর তখন সেখানে ইয়ানচিন বলছিলেন, কি রিফাইন করবে, একটি ডি পিলকে রিফাইন করবে, সে কি পাগল হয়ে গেছে? আজকালকার দিনে এই টিয়ারডি এমব্রিয়নিক পিলকে রিফাইন করার সাহস কেউ দেখাতে পারে? তাছাড়া তো হুন টিয়ান্ডি কোনো অ্যালকেমিস্ট না, তাহলে সে কি করে ওই টিয়ারডি পিলকে রিফাইন করবে? আর তখন সেখানে ইয়ানচিনের এই কথাগুলো শোনার পর শাও ইয়ান বলে, টিয়ারডি এমব্রিয়নিক পিল সেটি অলরেডি নিজের শেপ নিয়ে নিয়েছে। আর একটি টিয়ারডি এমব্রিয়নিক পিলকে রিফাইন করার জন্য যেই টাস্ক গুলাকে কমপ্লিট করতে হয় সেগুলাকে তৌশি এনশিয়েন্ট গড অলরেডি কমপ্লিট করে দিয়েছেন। আর এখন হুন টিয়ান্ডি জাস্ট একটি ফাইনাল টাস্ক কমপ্লিট করতে হবে, তাহলে সে খুব ইজিলি ভাবেই ওই টিয়ারডি এমব্রিয়নিক পিলকে রিফাইন করে ফেলতে পারবে। তারপর সেখানে শাও ইয়ানের এই কথাগুলো শোনার পর গুই ওয়ান বলেন, যদি প্র্যাকটিক্যালি দেখা হয় তাহলে হুন টিয়ান্ডি এখনো ডোজিতে ব্রেক তো করেনি, এমনকি তার ডোজিতে ব্রেক তো করার সম্ভাবনাও এখন 50% থেকে অনেক কম। সেখানে গুই ওয়ানের এই কথাগুলো শোনার পর সেখানে শাও ইয়ান বলে, হ্যাঁ আঙ্কেল গু আপনি ঠিক বলেছেন, কিন্তু যদি একবার হুন টিয়ান্ডি ওই টিয়ারডি এমব্রিয়নিক পিলটিকে রিফাইন করতে পারে তাহলে সে ডোজির কন্টিনেন্টের ওই লেভেলটিকে অ্যাচিভ করে নেবে, যেই লেভেলটিকে বিগত 10,000 বছর ধরেও কেউ অ্যাচিভ করতে পারছে না। সেখানে গুই ওয়ানের এই কথাগুলো শোনার পর লি ইন অ্যান্ড ইয়ানচিন সেখানে চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু সেখানে আমাদের জিয়া চেঁচিয়ে বলে, হুন টিয়ান্ডি যেহেতু এখনো ডোজিতে ব্রেক তো করতে পারেনি তাই হয়তোবা তার কাল্টিভেশন এখনো অনেক বেশি আনস্টেবল, আর এখন যদি আমরা তার উপর অ্যাটাক করি তাহলে আমরা খুব ইজিলি ভাবেই তাকে আটকাতে পারবো। সেখানে জিয়ার এই কথা শোনার পর গুই ওয়ান বলেন, না এখন হুন টিয়ান্ডি অলরেডি সেই টিয়ারডি এমব্রিয়নিক পিলটির সঙ্গে ফিউজ হয়ে গেছেন, তাই এখন যদি আমি অ্যান্ড ব্রাদার জোকুন দুজন একসঙ্গে মিলেও সেই হুন টিয়ান্ডির সঙ্গে ফাইট করি তারপর আমরা হুন টিয়ান্ডিকে হারাতে পারবো না। আমার তো ভয় এটি ভেবে লাগছে যে যদি কথা ডোডি ক্লাসে এন্টার হওয়া না থাকতো তাহলে হয়তো বা হুন ক্ল্যান এতক্ষণে আমাদের উপর অ্যাটাক করেও দিত। না জানি হুন টিয়ান্ডি ডোডি হওয়ার পর আমাদের কি হবে। অ্যান্ড গুই ওয়ানের এই কথা বলার পর আমরা দেখতে পাই সম্পূর্ণ হল একদম ঠান্ডা হয়ে যায়। সেখানে এতগুলো পাওয়ারফুল কাল্টিভেটর প্রেজেন্ট ছিল কিন্তু কেউই কিছু বলার সাহস পাচ্ছিল না। তারপর সেখানকার নীরবতাকে ভেঙে একটি পর্যায়ে সেখানে জোকুন এগিয়ে এসে বলেন, যদি হুন ক্ল্যান তাদের একজন ডোডি বানাতে পারে তাহলে আমরাও একজন ডোডি বানাতে পারবো। সেখানে ড্রাগন এমপ্রেস জোকুন যখন এই কথা বলে আমরা দেখতে পাই সম্পূর্ণ হল একদম নিস্তব্ধ হয়ে যায়। সেখানে উপস্থিত সবগুলা
কাল্টিভেটরের চোখের ব্রু একদম কপালে উঠে যায়। তাহলে এখন আগে কি হতে চলেছে সেটা আমরা জানতে পারবো নেক্সট পার্টে।